اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. درود আপনার কুদরত নজরতে রক্ত করে দেখেন জমানে আমরা কসবারি বাইতুল মামুর যাই মসজিদের ভিতরে এসে জমার নামাজ আদায় করার হুকুম ছিল আদায় করেছি। আল্লাহ ফরজের আগে সম্মত করেছি, বরকত তাহলে তিলাওয়াত করেছি। আল্লাহ অবরোধে আল্লাহ নানা গ্রন্থে ফাতিহা শরীফ তিলাওয়াত করে যাবতীয় কিছু একত্রিত করে আপনার সেই দরবারে বিক্ত করে মতো মিসকিনের মতো বইখানা হাত তুলে দিলাম। দরবে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের ইবাদত বন্দেগিটুকু কবুল করে আল্লাহ। যতটুকু সব হয়েছে গো আল্লাহ বন্ধুর কিমার দোয়া করে দিয়া বিশ্বনবী আকায় নামদার গজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি রূহে মুবারক ভাবিয়া পৌঁছায় দেন আল্লাহ। দরুদ আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াতে দর্শন করে কসিবানি গ্রামের আনাচে কানাচে দিকে বাদিকে যারে জমলেন ওই অন্ধকার কবরের মধ্যে যারা ঘুমে আছে গো আল্লাহ জানি না আপনারা বান্দারা বান্দের কতটুকুনি কামল নিয়ে কবরে চলে যাবেন, জানি না কতটুকু বাদামল নিয়ে কবরে গেলাম। বন আমল গুণ বাদ দিয়ে আমি কামলের সাথে জড়িয়া করে আমার সকল কবর গুণ জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আমরা যারা ভাগ করে দিয়েছি জানি না তার বজনম দুঃখী না চির জীবনের নয় পরিবার পুরো সন্তানকে মা ধরে একদিন বানায়া মাটির কবরকে আপন করে নিল গো আল্লাহ। জানি না কোন বা পরিবার পুরা সমাগা মগ দিয়া জীবনে কোন গুনার আব্বারে আব্বা বলে ডাক দিতে পারবে না। তার মানায় তার বাবার বাবা নয় পরিবার পুরা সন্তান কলিজায় রাত্রি দিয়ে মা বাবার পর্যায়ে সিঁদুর করে দিয়ে মাটির কবরে ঘুমায় আছে। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কামদানে কামদান সত্তর কামদান থেকে যারা অন্ধকার কবরে চলে গেল গরবে আল্লাহ দয়া করে মায়া করে সকল কবর কোন জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। সকলের সিনা করে মাওলা আপনি তাকিয়ে দেখেন আমরা বড় অসহায় কান্নার। এই মসজিদের সভাপতি ছিলেন, এখন বর্তমানে নেই। যেই জায়গায় আপনার বান্দা মরহুম আমার কাজেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ত তিনি এই মসজিদের সভাপতি ছিলেন, বিদায় চলে গেল। আমরা ঘরের একজনকে বানাইলাম সেই জায়গাতে দাঁড়িয়ে নামাজ আদায় করল। আল্লাহকে 10-11টা দিন হয়ে গেল আপনার বান্দা মরহুম
এমনকি ফকিরকে আপনি ডাক দিয়েছেন, কলিজার টুকরা সন্তানদেরকে জনমের মতো আব্বা বানায়া ওই কসিবের কবরের মাটিকে আপন করে নিয়েছে। জীবনের বাদাম গুণের জন্য সেই মাফ করে দেন। কবরের বিনিময় কবর খানে জান্নাতের টুকরা বলে। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা তিনি স্ত্রী প্রথম বিবাহিত স্ত্রী কবরে আল্লাহ মেহেরবানি করে কবর খানা জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যারা হাত তুলে দিয়েছি, পৃথিবীর যত জায়গা আছে, পৃথিবীর যত জায়গায় কবর হয়েছে, প্রত্যেক কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রত্যেক কবর গুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। যারা আমার সাথে হাত তুলে আমিন আমিন বলে আল্লাহ, প্রত্যেকের আমিন আপন জনকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমি গুনাহগার, তোমার প্রত্যেকের আমিনের বিনিময়ে আমি গুনাহগারের জীবনের গুণটুকু মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জেনে মা নেই, বাবা বেঁচে আছে অসুস্থের মধ্যে, আল্লাহ যদি হায়াত থেকে আমার আব্বা জানকে সুস্থ সুখা কামিয়া দান করেন, আল্লাহ দীর্ঘদিন নেক হায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।